বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকের গল্প। আজকে যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো, মানুষ যাকে বোকা ভাবতো শেষে সেই সব থেকে বুদ্ধিমান বেরোলো। অনেকদিন আগের কথা। এক রাজার রাজসভায় একজন মন্ত্রী ছিল। উনার ব্যক্তিত্বটাই ছিল অন্যরকম। এক কথায় দারুণ আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব। রাজা বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে উনার কাছ থেকে পরামর্শ নিতেন। উনার কাছে যে কোনো সমস্যার সমাধান অবশ্যই থাকতো। আর এত বুদ্ধিমান মেধাবী লোক রাজসভায় থাকলে রাজসভার বাকিরা তো হিংসা করবেই। একদিন রাজা তার মন্ত্রীকে রাজসভায় সবার সামনে বলল, মন্ত্রীমশাই, আপনি তো অনেক বুদ্ধিমান ও জ্ঞানী, কিন্তু আপনার ছেলে একেবারেই বোকা আর আহাম্মক। তার তো বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই। পৃথিবীর যে কোনো বাবার কাছে ছেলের নামে এমন কথা শুনলে ভাল লাগবে না। মন্ত্রীমশাইয়েরও সেটা ভাল লাগেনি। উনি বললেন, মহারাজ, আপনি আমার ছেলেকে বোকা কেন বললেন? রাজা হেসে বলল, প্রত্যেকদিন সকালে আমি যখন প্রজাদের সঙ্গে দেখা করতে বাজারে যাই, সেখানে আপনার ছেলেও থাকে। আমি প্রত্যেকদিনই ওকে একটাই প্রশ্ন করি, স্বর্ণ সব থেকে দামি না রূপা? আর ও প্রত্যেকবারই একটা উত্তর দেয়, রূপা। এটা শুনে রাজসভায় সকলে হাসতে থাকে। সবাই মিলে ঠাট্টা করতে থাকে। মন্ত্রীমশাই লজ্জায় মাথা নত করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি গিয়ে উনি সোজা ওনার ছেলেকে প্রশ্ন করে, একটা কথা বলতো, স্বর্ণ সব থেকে মূল্যবান না রূপা? উনার ছেলে এক মুহূর্ত দেরি না করে বলল, অবশ্যই স্বর্ণ। আর এতে বলার কি আছে? এ তো পৃথিবী সবাই জানে। মন্ত্রীমশাই মাথায় হাত দিয়ে বসে পড়ে, যদি তুই জানিসই স্বর্ণ সব থেকে দামি, তাহলে প্রত্যেকদিন তুই রাজামশাইকে ভুল উত্তর দিস কেন? তুই প্রত্যেকদিনই বলিস রূপা সব থেকে দামি। আজ তোর জন্য রাজসভায় আমাকে অপমান সহ্য করতে হয়েছে। ছেলেটা হেসে বলল, বাবা, রাজামশাই প্রত্যেকদিন আমাকে কাছে ডাকে, আর আমার সামনে একটা স্বর্ণের মুদ্রা আর একটা রূপার মুদ্রা রাখে, আর বলেন, যেটা সব থেকে দামি সেটা নিয়ে যাও। আমি চুপচাপ রূপার মুদ্রাটা নিয়ে নিই। মহারাজা মৃদু হেসে সেখান থেকে চলে যায়। মন্ত্রীমশাই বলল, কিন্তু তুই প্রত্যেকদিন রূপার মুদ্রাটাই নিস কেন? তোর জন্য সবাই আমাকে উপহাস করার সুযোগ পেল। ছেলেটা ঝটপট মন্ত্রীমশাইকে টেনে তার রুমে নিয়ে যায়। সে একটা সিন্দুক খুলে মন্ত্রীমশাইকে দেখালো। মন্ত্রীমশাই এটা দেখে একেবারে হতবাক। সেই সিন্দুকটা রূপার মুদ্রা দিয়ে ভর্তি। মন্ত্রীমশাই বলল, এতগুলো রূপার মুদ্রা তুই কোথায় পেলি? ছেলেটা বলল, বাবা, এগুলো সেই মুদ্রা যেটা প্রত্যেকদিন রাজামশাই আমাকে দেন। যেদিন আমি রাজামশাইকে সঠিক উত্তরটা দিয়ে স্বর্ণের মুদ্রাটা নিয়ে নেব, সেদিন থেকে উনি আমাকে এই প্রশ্ন কখনো করবে না। আর আমি একটা স্বর্ণ মুদ্রার জন্য আমার প্রত্যেক দিনের পাওনা রূপার মুদ্রাটা হারাতে চাই না। আমি যখন বলি রূপার মুদ্রা সব থেকে দামি, রাজামশাই এতে মজা পায়। উনার মনে হয় আমি বোধহয় পৃথিবীর সব থেকে বোকা। উনি হেসে সেখান থেকে চলে যায়। একদিনের বড় লাভের আশায় আমি প্রত্যেক দিনের একটু একটু লাভটাকে নষ্ট করতে চাই না। এটা শুনে মন্ত্রীমশাই আনন্দে একেবারে আত্মহারা। গর্বে উনার বুক ফুলে ওঠে। এই গল্পটার মানেটা কিন্তু অনেকটা গভীর। মানুষ যাকে বোকা ভাবতো, মূর্খ ভাবতো, সেই কিন্তু চুপচাপ নিজের লাভটা করতে ব্যস্ত ছিল। সে এক মুহূর্তের প্রশংসার জন্য নিজের অনবরত হতে থাকা লাভটাকে নষ্ট করেনি। আমরা কিন্তু এমন অনেক মানুষ দেখেছি যারা একটু কিছু পেয়ে গেলেই ঢাকঢোল পেটাতে শুরু করে। অথচ এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কাজ হাসিল করেও চুপচাপ থাকে। বড় বড় লক্ষ্য অ্যাচিভ করেও এদের কোনো সাড়া শব্দ নেই। যদি তুমি জানো যে কি করতে হবে, তোমার লক্ষ্যটা কি, আর সেই লক্ষ্যটা যদি সঠিক হয়, এতে লোকে যদি তোমাকে বোকা বলে, মূর্খ বলে, সেটাকে পাত্তা দিও না। সেটাকে জাস্ট ইগনোর করে যাও।